হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। ভাইকে এইভাবে শোয়া দেখে তোমরা একটু অবাকই হচ্ছ, বা আমার এই হসপিটালের এই সিনটা দেখে তোমরা একটু অবাকই হচ্ছ। তোমাদেরকে জানিয়ে রাখি, আমার ভাইয়ের কিন্তু গল স্টোন ধরা পড়েছে। ভাই ভর্তি আছে স্পন্দনে। তো এর সাথেও আরও অনেক রকম কিছু আছে, যেগুলো হচ্ছে ওর টেস্টে হচ্ছে ধরা পড়েছে। তো মা বাবা দুজনেই কিন্তু নার্সিংহোমেই আছে এখন ভাইয়ের কাছে। আর তাই জন্য সুরজিৎ কিন্তু আমাকে বললো, দিদুন আর নিনি যেহেতু একা আছে, আর দিদুনের যেহেতু বয়সও হয়েছে, সেরকমভাবে রান্নাবান্না করাটা সম্ভব না এই বয়সে, বা উচিতও না। তো সেই কারণে আমাকে বললো আমি কিছু জিনিসপত্র এনে দিচ্ছি, সবজিপাতি বাজার, তুমি যতটা যা পারো দিদুনের জন্য নিনির জন্য করে পাঠাও। তো সেই কথা মতনই কিন্তু ও বাজারে গেছে, আর বাকি এই সব জিনিসগুলো নিয়ে এসেছিল। চিংড়ি মাছ নিয়ে এসেছিল, ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা মাছ, আর বংশী মাছ। তো এই মাছগুলো ধোয়াধুয়ি করলাম। আর তোমরা আমার অবস্থা থেকে বুঝতেই পারছো, ভীষণ গরম, ভীষণ হিউমিডিটি ছিল অ্যাটমসফিয়ারে, আর এত গরম লাগছিল কাজবাজ করতে করতে, কি আর বলবো। আর শুরুতে ওইদিকে আমাকে বলে রেখেছিল, যা করবে একটু তাড়াতাড়ি করে 12টার মধ্যে করার চেষ্টা করো, কারণ 12টার সময় ম্যাওকে স্কুল থেকে আনার পরে ও ওইখানে মালঞ্চতেই ওদেরকে খাবারটা দিয়ে একেবারে হাইওয়ে ধরে বেরিয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু দেখো আমি এখানে ঝটাপট করে সমস্ত কিছু করে নিয়েছি। ভাতে দিয়েছিলাম উচ্ছে আলু সেদ্ধ মাখা, উচ্ছে আলু সেদ্ধ, সেটা মাখলাম। বানিয়েছিলাম ট্যাংরা মাছের হালকা পাতলা করে ঝোল আলু দিয়ে, আর কিন্তু বানিয়েছিলাম এখানে লাউ চিংড়ি মাছগুলো এনেছিল না, সেটা দিয়ে। আর এদিকে মা দেখো খাবারগুলো কিন্তু বেড়ে দিচ্ছে। তার সাথে সাথে আবার বানাতে হয়েছিল সুরজিতের জন্য রুটি, তার সাথে কিন্তু একটা ফ্রাই, আর শসা টসাও কেটে দিয়েছিলাম, সেটা ও হচ্ছে টিফিনে নিয়ে যাবে অফিসে। আজকাল আর দুপুরবেলা খেতে আসছে না। দেখো এখানে বেড়ে বেড়ে রেখেছি। আর এই মাছ দুটো, একটা পেটির একটা গাদা, এগুলো কিন্তু নুন হলুদ মেখে রেখেছিলাম, সেটা পাঠিয়ে দিয়েছিলাম আর কি, ওরা যখন খাবে ভেজে খাবে আর কি, সেই কারণে। তো এইভাবে তো ফার্স্ট ডেটা গেল, এই খাবারগুলো পাঠিয়েছিলাম। রাত্রেবেলা ওরা টুকটাক একটু সেদ্ধ টেদ্ধ করে খাবার খেয়ে নিয়েছিল। তো দেখো খাবার আমার অলরেডি রেডি, এটা সুরজিৎ নিয়ে গেছিলো। আর তারপরে কিন্তু দুপুরবেলা চলে এসেছিলো মেশো আর মাসি, হঠাৎ সাডেন এসেছিলো, যেহেতু আমার স্বাদের সময় ওরা আসতে পারেনি, তার জন্য কিন্তু মেশো আর মাসি এসেছিলো। এদিকে ম্যাও জানেই না যে কারা আসবে বা কারা কি, সকালবেলায় আমরা জানতে পেরেছিলাম যে মাসি আর মেশো আসবে। তো আমার জন্য এনেছিল 9 রকমের মিষ্টি, তারপরে সিঁদুর আলতা, তারপরে হচ্ছে আমার স্বাদের উপহার, সমস্ত কিছুই এনেছিল। বাট ওই সময়টা তো হচ্ছে অম্বুবাচী চলছিল, সে কারণে হচ্ছে মাসি হচ্ছে আমাকে স্বাদ দিতে পারেনি, তাই জন্য পরে দেবে করে ঠিক করেছে। আর মেশো কিন্তু মাসিকে ছাড়তে এসেছিলো। মেশো সেরমভাবে একটা মেশোর থাকা হয় না, মেশোর কাজ বাজ থাকে, সেই কারণে। আর এই দেখো মাসি হচ্ছে কত আদর করে দেবে ম্যাওকে। আর ম্যাওকে আমি বলছিলাম, ম্যাও সারপ্রাইজ হলে তো, কে এসছে বলো তো? ম্যাও বলছে যে ছোট ঠাম্মা এসছে, আচ্ছা দাদু এসছে বলে ম্যাও খুব আদর করলো। এই জিনিসগুলো কতটা যে অমূল্য, সেটাই তোমাদের সাথে তাই শেয়ার করছি, যে হ্যাঁ, আমার ম্যাওটা যে সবার ভালোবাসা পায়, সবার সবাইকে ও আপন করে নিতে পারে, এটা আমার কাছে একটা গর্বের বিষয়। আর এর সাথে সাথে আমার ভীষণ ভালো লাগে যে আমাদেরকে সবাই এতটা ভালোবাসে। আর দেখো সন্ধ্যাবেলায় কিন্তু ওই ফ্লিপকার্টে যে মিনিটসটা রিসেন্ট শুরু হয়েছে এখন খড়গপুরে, সেখান থেকে তো অনেকগুলোই জিনিস কেনা হলো। দেখো এতগুলো জিনিস কেনা হয়েছিল, মোচা টোচা, কচুরলতি, সমস্ত কিছু কি পাওয়া যায় না ওখানে, সমস্তটা কিছু পাওয়া যায়। তার সাথে কিন্তু হচ্ছে ফ্রিতে আর একটা জিনিস নিয়েছিলাম তো চন্দ্রমুখী আলু, 1 কেজি মতন, আলুটা ভীষণ ভালো ছিল। আর এই জিনিসগুলো নেওয়ার পরে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, ওই 250 থেকে ওই 350 থেকে 400 গ্রাম মতন একটা হচ্ছে আলু পেয়েছিলাম, সেটা হচ্ছে নিয়েছিল 1 টাকা করে। আলুটা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও, এই যে এই আলুটা দিয়েছিল। তো এবারে রাত্রেবেলার জন্য কি কি বানিয়েছিলাম দেখাচ্ছি। রাত্রেবেলার জন্য বানিয়েছিলাম ভেজ চাউমিন। আমি যেহেতু কি বলবো, ওই পেঁয়াজ আর গার্লিক এখনো খেতে পারছি না, সেই কারণে এটা। আর সেটাই সবাই খেয়েছিল, মাসিও ভীষণ ভালোবাসে চাউমিন খেতে। আর ওই মিষ্টিটা যেটা দেখালাম, সেটা কিন্তু মেশো এনেছিল, মেশোর দোকান থেকে। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট ডে দিদুন আর নিনির জন্য কি কি পাঠিয়েছিলাম। দেখো সকালে উঠেই কিন্তু বানিয়ে নিয়েছিলাম, যে পালং শাক দেখলে না, আগের দিন কিনেছিলাম মিনিটস থেকে, সেই পালং শাক দিয়ে টমেটো দিয়ে মুসুরির ডাল বানিয়েছিলাম, সঙ্গে বানিয়েছিলাম পটল ভাজা, কাঁকরোল ভাজা। আর এই যে মোচাগুলো দেখো কুচিয়ে রেখেছি, আগের দিনই ছাড়িয়ে রেখেছিলাম, আগের দিন ছাড়ালে একটুখানি সুবিধা হয়। আর মোচা চিংড়ি বানিয়েছিলাম।
তো এই যে দেখো মোচা চিংড়ি ফাইনাল লুকটা শেয়ার করতে পারিনি। আর এটা হচ্ছে মোচার যে ভিতরে যে জায়গাটা যেটা ছাড়ানো যায় না, সেই জায়গাটাকে টুকরো করে বড়া, এটা বাড়ির জন্যই করেছিলাম। আর একটু তাড়াহুড়োতে ছিলাম কারণ ভাইকে দেখতে যাব, সেই কারণে দিদু নম্বর বলছিল সুরুহিত কোথায়। আমি বললাম সুরুহিতের দেরি হচ্ছে, সুরুহিত একটু দূরে কাজে যাবে, সে কারণে আমি হচ্ছে করলাম। সুরজিৎ দাঁড়িয়ে ছিল। তারপরে দেখো এই যে হাইওয়ে ধরে আমি আর সুরজিৎ রওনা দিলাম ভাইকে দেখার জন্য। সুরজিৎ আমাকে হচ্ছে কিন্তু ছেড়ে দিয়েছিল স্পন্দনের সামনেই, ও কাজ শেষ করে পরে ফিরবে সেই কারণে। আর বাবা নিচে ছিল, বাবা আমাকে উপরে নিয়ে গেল ভাই যেখানে ভর্তি আছে। আর ভাই তো দেখে আমাকে জাস্ট অবাক, ভাই মা দুজনেই, মানে ওরা ভাবতেই পারেনি যে আমি যাব। আমাকে বারবার ভাই বলছে। তারপরে তিথিরা এসছিল, ওই আন্টিও বলছিল, তিথির মা আর কি, যে তুমি কি করে রিস্ক নিয়ে আসলে। দেখো রিস্ক তো হচ্ছে লাইফে নিতেই হয়, কিছু কিছু স্পেশাল জিনিসের জন্য, কিছু কিছু মনের টানের জন্য রিস্ক নিতেই হয়। আমি আমার ডেলিভারির পরে তো আমি একদম ফুল অ্যান্ড মানে এইভাবে সুস্থ হয়ে যাব, কিন্তু আমার ভাই যে অ্যাডমিট আছে এখন নার্সিংহোমে, আমি এই টাইমটা কি আর ফিরে পাবো যে মানে ভাইয়ের সাথে এসে দেখা করার এই ব্যাপারটা, সেটা তো হবে না। তো রিস্ক তো নিতেই হয়। সুরজিৎ খুব সাবধানেই বাইক ড্রাইভ করে আর কি, বাইক হোক কার হোক। আর মা আর আমি একটু এসেছিলাম নিচে চা নিতে, আর ভাইয়ের মুখটা ভালো লাগছিল না, একটু বিস্কিট নিতে এসেছিলাম, মালকিস টালকিস নিয়ে ভাইয়ের কাছে দিয়ে এসেছিলাম। আর আমি এখানে 1 কাপ চাও খেয়ে নিয়েছিলাম, কিন্তু কারণ তার মধ্যে আমার ভীষণভাবে ঠান্ডা লেগে গেছিলো, গলা ঠলা মারাত্মক পরিমাণে ব্যথা, জ্বর এসব ছিল। আর দেখো এটা হচ্ছে ভিজিটিং কার্ড, মানে যারা ভিজিট করবে তাদের জন্য একটা ভিজিটিং কার্ড। আর মার তো অ্যাটেন্ডারের কার্ড আলাদা ছিল। ভাইয়ের এটা হচ্ছে ড্রেস বন্ধনের। আর এর মধ্যে সুরজিতেরও কাজবাজ হয়ে গেছিলো, সুরজিৎ দেখা করতে এসেছিলো তাঁতের সাথে। অ্যান্ড আই অ্যাম লাকি ওয়াইফ যে হচ্ছে মানে এতটা সাপোর্টিভ হাজব্যান্ড পেয়েছি। অন্য সময় অন্য হাজব্যান্ডরা হলে বলতো না না দরকার নেই, কি দরকার এই এতে যাওয়ার বা কিছু। সুরজিৎ নিজে আমাকে হচ্ছে নিয়ে গেছে, এটা আমি জন্য ভীষণ 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 লাকি ফিল করি। তো রাত্রেবেলা ওই 9:30 মতন তো বেজেই গেছিলো, 9টা 9:30 মতন বেজে গেছিলো হসপিটাল থেকে বেরোতে বেরোতে। বাড়িতে এসে ভীষণ টায়ার্ড ফিল করছিলাম, অনেক ঘন্টা বসা তো সেইভাবে। তো দেখো বাড়িতে এসে কিন্তু স্নান টান করে একটু রেস্ট নিয়ে লুচিগুলো হচ্ছে ভেজে নিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। লুচির সাথে ছিল কিন্তু ছোলার ডাল, নিরামিষ ছোলার ডাল। মাসি যেহেতু মিষ্টি মিষ্টি খায় না, মাসির সুগার আছে সেই কারণে, তো নোনতাই বানিয়েছিল, এটা মা বানিয়েছিল ছোলার ডালটা। আর আমি তো হচ্ছে এসে লুচিটা ভেজেছিলাম আমাদের জন্য, আমার আর সুরজিতের জন্য। আর ম্যাও খুব বায়না করছিল মিক্সড ফ্রাইড রাইস খাবে, তাই না দা কারি রুম থেকে কিন্তু সুরজিৎ মিক্সড ফ্রাইড রাইস আমার ভাইকে অনেক ব্লেসিংস দিও যাতে ও খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে বাড়িতে চলে আসতে পারে। কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।